بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وقال تعالى في آيات أخرى فإن لم يستجبوا لك فاعلم أنما يتبعون أهواءهم فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান বারি তাআলা আমাদেরকে আল্লাহ পাকের হুকুম পালনার্থে এবং কিছু দিনই কথা শোনার এবং আমল করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটি আয়াত, দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই প্রসঙ্গে গত সপ্তাহ কিছু আলোচনা হয়েছিল, আজকেও সে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই উন্নত জীবনের কামনা করি। এ ব্যাপারে যদি কাউকে জিজ্ঞাসা করে যে তুমি কি উন্নত জীবনের কামনা করো না অনুন্নত, সকলেই এক কথাই বলবে যে আমরা সকলেই উন্নত জীবনের কামনা করি। কেউ চায় না যে অশান্তিকর একটা জীবন, সকলেই চায় সুখময় শান্তির জীবন। কিন্তু শান্তি ও অশান্তি দেনেওয়ালাকে পৃথিবীর কেউ না, পৃথিবীর কোনো নবীর পক্ষেও শান্তি দেওয়ার ক্ষমতা নেই, ফেরেশতাদের পক্ষেও শান্তি দেওয়ার ক্ষমতা নেই। একমাত্র মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষেই সম্ভব। আর তিনি একমাত্র সত্তা যিনি শান্তির মালিক। আর অশান্তিও কোনো মাখলুকের পক্ষ থেকে আসে না। আল্লাহ যাকে অশান্তিতে রাখে সেই অশান্তিতে থাকে। এই কথাটা স্পষ্টভাবে আমাদের মাথায় আনতে হবে যে শান্তি দেওয়ার একমাত্র মালিক, একচ্ছত্র অধিকার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যতভাবেই চেষ্টা করি আমাদের চেষ্টা ব্যর্থ। আল্লাহ পাকের সিদ্ধান্তই সঠিক এবং এটাই বাস্তবায়ন। আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাই তাই করি। আল্লাহ পাক যা চান তাই হয়। পৃথিবীর সব মানুষ একটা বিষয় চাবে, আল্লাহ পাক যদি এটা কামনা না করেন, না চান, তাহলে এটা হবে না। আর সব মানুষ যেটা না চাবে আল্লাহ পাক যদি এটা সিদ্ধান্ত নেন সেটাই হবে।
এই বিশ্বাস আমাদের সকলের অন্তরে আছে, কিন্তু তারপরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহকে বড় মনে না করে, আল্লাহর হুকুমকে বড় মনে না করে আমরা আমাদের মন গড়া মতো চলি। আমরা সবাই তো জানি যে সব ক্ষমতা আল্লাহ পাকের হাতে, তারপরেও আমরা মন গড়া মতো চলি। আল্লাহ পাক এর জন্য আমাদেরকে আল্লাহ পাকের মহান ক্ষমতাকে বোঝানোর জন্য, আল্লাহ পাকের বড়ত্ব এবং মহত্ব, আল্লাহ পাকের রুবুবিয়াতকে বোঝানোর জন্য যুগে যুগে আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। মানুষ ভুলে যেতে পারে, স্মরণ করানোর জন্য আদম আলাইহিসসালাম থেকে, আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ সর্বোৎকৃষ্ট নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেরই কর্ম এটাই ছিল যে আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক গড়ে দেওয়া, বান্দাকে বান্দা হিসাবে, আল্লাহকে রব হিসাবে, বান্দা আল্লাহকে রব হিসাবে জানবে। এই ধরনের একটা মনোভাব অন্তরে সৃষ্টি করার জন্যই আম্বিয়া কেরাম বিভিন্ন রকমের পদ্ধতিতে আল্লাহর দিকে আহ্বান করেছেন। কিন্তু মানুষ এই কথাটা ভুলে যায়, শান্তির আশায় আল্লাহর কথাকে ভুলে গিয়ে, রবের কথাকে ভুলে গিয়ে শান্তির আশায় বিভিন্ন পথ পন্থা অবলম্বন করে, যেটা সবই ব্যর্থতা ছাড়া আর কিছুই হতে পারে না। সবই কিন্তু শান্তির আশাই করে, কিন্তু আশাই করলে কি হবে? পথ তো হইতে হবে সঠিক। কেউ যদি চট্টগ্রামে যাওয়ার ইচ্ছায় সে কমলাপুর ট্রেনে টিকিট কেটে বসে আছে, ট্রেন আসলো, সে উঠে বসলো, কিন্তু ভুল পথে, সে রাজশাহী যাওয়ার ট্রেনে বসে আছে, যাবে কিন্তু চট্টগ্রাম। সে সব চেষ্টাই করেছে, টিকিট কাটলো, প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করলো, কিন্তু ট্রেনটা ওঠার সময় ভুল ট্রেনটাকে সে নির্বাচন করেছে, ভুল পথে সে চলছে। এখন গন্তব্যস্থল কোথায় হবে? তার চট্টগ্রাম যাওয়ার ইচ্ছায় সে যাচ্ছে রাজশাহী। ভুল একটা যে ট্রেন সে ভুল করেছে। আমাদের অবস্থা কিন্তু এরকম, অনেকের অবস্থা এরকম। আমরা ট্রেনের টিকিট কেটেছি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, ট্রেনের টিকিট কাটা হয়েছে, প্ল্যাটফর্মেও যাওয়া হয়েছে, অর্থাৎ কোরআন হাদিস আমার সামনে আছে, এটা প্ল্যাটফর্মের নির্দিষ্ট নীতিমালাও আছে। কিন্তু কোন নাম্বারে গিয়ে, কোন লাইনে, কয় নম্বর লাইনে ট্রেনটা আসবে, এটা আমরা বুঝতে পারি নাই। ভুল আইডিয়া করে আমরা একটা গিয়ে বসে গেলাম, যে ট্রেনের তো টিকিটই কাটছি, তারপরে আবার যাবো না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, এটা মুসলমান হয়েছে, আমরা জান্নাত তো যাইতেই হবে, জান্নাতে আমার দিতেই হবে আল্লাহ পাককে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে রেখেছেন, আল্লাহ পাক ঘোষণা করে রেখেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। যারা আমার বর্ণিত পথ ও মতকে উপেক্ষা করে নিজের মন মতো চলবে, আল্লাহ পাকের বর্ণনা মতে সে চলে না, নিজের মন মতো চলবে, وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, তারাই তো জাহান্নামবাসী, তারাই তো জাহান্নামী। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর যারা আল্লাহর ভয়ে সে নামাজে দণ্ডায়মান হয়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সে ভয়ে সে কম্পমান থাকে, ভবিষ্যতে আখিরাতে আল্লাহর
ভয় তার অন্তরে যে আখিরাতে আল্লাহর সামনে গিয়ে আমার দাঁড়াইতে হবে। এই ভয় যখন অন্তরে চলে আসে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এখন না যাই করলাম, এক সময় তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর সমস্ত রিপোর্ট আমার সামনে উপস্থিত হয়ে যাবে। তখন কি হবে? এই ভয় অন্তরে জাগ্রত হয়েছে। এই জাগ্রত হওয়ার পরে সে চুরি থেকে বিরত থাকে, জিনা থেকে বিরত থাকে, দুর্নীতি থেকে বিরত থাকে, মিথ্যা থেকে বিরত থাকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে। সর্বরকমের গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমেই হলো, ব্যবস্থাই হলো আল্লাহর ভয় অন্তরে তৈরি হওয়া। তার অন্তরে, যার অন্তরে এই ভয় তৈরি হয়ে যায়, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। ভয় অন্তরে হয়ে যাওয়ার কারণে, ভয় অন্তরে সৃষ্টি হয়ে যাওয়ার কারণে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এই ভয়ের কারণে সে তার মনে যা মনে চায় এগুলো থেকে বিরত থাকে। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, মনের সমস্ত চাহিদা থেকে বিরত থাকে। একমাত্র আল্লাহর হুকুম থাকলে সেটাকে পালন করে, আল্লাহর হুকুম নাই সেটা থেকে বিরত থাকে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সে অনন্তকাল জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে টিকিট কাটলেই যথেষ্ট না, কি করতে হবে? নির্দিষ্ট ফর্মুলায় জিন্দেগি পরিচালনা করতে হবে। নির্দিষ্ট ফর্মুলায়। ফর্মুলা কোথায় পাওয়া যায়? বাজারে কিনতে পাওয়া যায়? ফর্মুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, এই ফর্মুলা মোতাবেক চলতে হবে, অন্য কোনো ফর্মুলা নেই। মানুষের চিন্তা থেকে কল্পনাপ্রসূত কোনো চিন্তা আমার ফর্মুলা না। আমার ফর্মুলা তো আমি আমার রাসূলকে জানিয়ে দিয়েছি। আল্লাহর রাসূল এই ফর্মুলা পুরোপুরিভাবে বর্ণনা করেছেন। আধা বর্ণনা করেছেন এমন না, এবং কোনো কথা বাড়িয়েও তিনি বলেন নাই, কোনো কথা কম বলেন নাই। যা বলা দরকার পুরোপুরি বলছেন। আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল তার নিজের মন থেকে কিছুই বলেন নাই, তার কল্পনা থেকে কিছুই বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যদি আমি ওহীর মাধ্যমে তাকে কিছু না জানাই, ওহী প্রাপ্ত না হয়ে সে কিছুই বলেন না। এক কবি কথাটাকে এইভাবে বলছেন, জিবরাইল মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এসে ওহীর কথাগুলো বর্ণনা না করত। আর জিবরাইলও নিজের পক্ষ থেকে কিছু বলতো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বার্তা দিয়ে তাকে না পাঠানো হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরিভাবে যথাযথভাবে ফর্মুলা বর্ণনা করেছেন। সব কিছুর বিবরণ কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে মানুষকে সঠিক বিষয়ের পন্থা বর্ণনা করার জন্য, হিদায়াতের বর্ণনা করার জন্য, দিক নির্দেশনা বুঝানোর জন্য এই কোরআন আমি নাজিল করেছি।
ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত বর্ণনা করার জন্য এবং সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্য করে দেওয়ার জন্য এই কোরআনকে আমি নাযিল করেছি। তো এই কোরআন সব বিষয়ে সত্য মিথ্যা ভালো মন্দ হারাম হালাল জায়েজ নাজায়েজ বৈধ অবৈধ সবকিছুর বিবরণ কোরআনে দেওয়া হয়েছে। কোরআন এবং হাদিস, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেগুলো আল্লাহর পক্ষ থেকে, এগুলো রাসূলের মনের পক্ষ থেকে নয়, রাসূলের কল্পনা প্রসূত জিনিস নয়। কল্পনা প্রসূত জিনিস তো ভুল হতে পারে, মানুষের চিন্তা থেকে কিছু বললে এটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলানো হলে সেটা ভুল হবে না। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ পাক মানুষের জন্য কোনটা সুখময় জিন্দিগির কারণ হতে পারে, মানুষের জীবন সুখী হবে কিভাবে, মানুষের জীবন সুন্দর হবে কিভাবে, এটা একমাত্র যিনি তার সৃষ্টিকর্তা তিনি সবচেয়ে ভালো জানেন। কিভাবে এটা পরিচালিত হলে এটা ভালো থাকবে, এটা তিনিই জানবেন যিনি তাকে সৃষ্টি করেছেন। যিনি কম্পিউটার আবিষ্কার করেন তিনি একটা গাইডলাইন দিয়ে দেন, এই গাইডলাইন অনুযায়ী কম্পিউটারটা চালাইতে হয়। ওই যখন গাইডলাইন অনুযায়ী কম্পিউটার চালানো হয় তখন এটা আর ডিস্টার্ব করে না, সঠিকভাবে চলে। এবং কোনো সময় যদি ভাইরাস কম্পিউটারে ঢুকে যায়, অ্যান্টিভাইরাসের পদ্ধতি কি এটাও বর্ণনা করা আছে, ওই গাইডলাইনেই বর্ণনা করা আছে। তখন ওই বর্ণিত পথে যদি কেউ এটাকে পরিচালিত করে তখন সেটা সুন্দরভাবে চলে এবং দীর্ঘস্থায়ী হয়। এটা বোঝানোর জন্য বলা শুধু, আসলে কোরআনের সাথে ওই গাইডলাইনের তুলনাই হতে পারে না, বোঝানোর জন্য বলা। কোরআন যিনি সৃষ্টি করেছেন, কম্পিউটার যিনি সৃষ্টি করেছেন, যেহেতু কম্পিউটারের আবিষ্কারকের গাইডলাইন অনুযায়ী চালাইলে এটা দীর্ঘস্থায়ী হয়, ভালো থাকে, মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার গাইডলাইন অনুযায়ী যখন মানুষ চলবে তখন মানুষের পুরা সমাজ ব্যবস্থায় উন্নত সমাজ ব্যবস্থায় পরিণত হবে। এর বাস্তব নমুনা হলো 1400 বছর পূর্বে এটা প্রমাণিত হয়েছে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এটা প্রমাণিত হয়েছে। কাফের মুশরিক দ্বীন বিরোধী ইসলাম বিরোধী যারা, তারাও সে যুগকে বলে সোনালী যুগ, সোনালী যুগ, উন্নত মানবের যুগ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ, এই যুগ হলো মানুষের সবচেয়ে শান্তির যুগ, সোনালী যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সাম্য কায়েম করেছিলেন, কেমন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, একে অপরের জন্য কেমন জান নেসার ছিল, নিজের জান কোরবানি দিয়ে দিত, তবু অন্য ভাইয়ের উপকারের জন্য সে কোনো রকমের কুণ্ঠাবোধ করত না। যুদ্ধের ময়দানে আহত হয়ে সাহাবাই কেরাম পড়ে আছেন, নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। রক্ত যখন শরীর থেকে বের হয় তখন মানুষের পিপাসা বেশি লাগে, এটাই স্বাভাবিক। রক্ত বের হইতে থাকলে পিপাসা লাগে বেশি, পানির খুব চাহিদা হয়, তৃষ্ণা তৈরি হয়। যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম পানির অভাবে পানি পানি বলে চিৎকার করতেছিল। আর কিছু সাহাবা তো যুদ্ধে লিপ্ত আছে জেহাদের ময়দানে, আর কিছু আহত হয়ে পড়ে আছে। তো পানি পানি করে যখন চিৎকার দিল, এক লোক তার কাছে পানি নিয়ে গেল। পানি নিয়ে যাওয়ার পর ওই পানি খাবে, ওই মুহূর্তে আরেক ভাই পানি দেখে ওনারও পানির কথা, পানি বললে চিৎকার দিল। তো ওই সাহাবি যার কাছে প্রথম গেল উনি বললেন যে ভাই আমার চেয়ে বেশি পিপাসিত উনি, ওনাকে দিয়ে আসুন। তো ওনার কাছে গেল, ওনার কাছে যাওয়ার পর আবার আরেকজন, পাশের আরেকজন পানি পানি বলে চিৎকার করল। তো ওনার কাছে উনিও বলল সে এরকমই যে ওই ভাইয়ের কাছে যাও, ওনার আমার চেয়েও মনে হয় বেশি পিপাসিত। ওনার কাছে যাওয়া হলো, ওনার কাছে যাইতে যাইতে পানি পানি বলতে বলতে
ওই লোকটা ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল। দৌড়ে প্রথম দ্বিতীয় জনের কাছে আসলো, দ্বিতীয় জনও শহীদ হয়ে গেল। আমার কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এর চেয়ে বড় সেবা এবং অন্যের জন্য উদার প্রাণ এই প্রশিক্ষণ পৃথিবীর কোন মানুষের পক্ষে কি সম্ভব? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে, কোরআনের টাচে এসে, কোরআনের আদর্শ গ্রহণ করে তাদের মধ্যে সে সাম্যতা প্রতিষ্ঠা হয়েছিল। আল্লাহর রাসূল এমন সাম্যই প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের আদর্শ সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক সাহাবাদের প্রশংসা করতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ পাক বলতেছেন, আর তার সাথীবর্গ যারা, তাদের চরিত্র হলো এমন, রুহামাউ বাইনাহুম, তাদের একে অপরের জন্য জান বিলিয়ে দেওয়ার মতো এরকম মুহাব্বত করে একজন আরেকজনকে এত ভালোবাসে। রুহামাউ বাইনাহুম, তাদের মধ্যে প্রেম ভালোবাসা এত প্রবল। কিন্তু আবার অন্যায়ের প্রতিবাদের ব্যাপারে, অপরাধীদের বিষয়ে তারা কঠোর, অপরাধীদের বিষয়ে কঠোর। কারণ অপরাধ যদি সমাজের মধ্যে বৃদ্ধি পাইতে থাকে, তাহলে শান্তি আস্তে আস্তে বাড়বে নাকি? শান্তি বাড়বে। শান্তি বাড়ার জন্য তো অপরাধকে ছেড়ে দিতে হবে। শান্তি যদি রক্ষা করতে হয়, রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে যদি ভ্রাতৃত্বের বন্ধনকে আরো বৃদ্ধি করতে হয়, সততাকে যদি ডেভেলপ করতে হয়, সুখময় জিন্দেগি যদি দীর্ঘস্থায়ী করতে হয়, তাহলে অপরাধের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফফার, কুফরি সমস্ত মতবাদের ব্যাপারে আশিদ্দা হইতে হবে, অর্থাৎ কঠোর হইতে হবে, কঠোর থেকে কঠোর হইতে হবে। সাহাবাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাসূল, আল্লাহ পাক স্বয়ং বলছেন যে অপরাধ দমনের ক্ষেত্রে কঠোর হইতে হবে। অপরাধের ব্যাপারে যদি কেউ ছাড় দেয়, আমাদের সমাজে মনে করে যে লোকটা খুব ভালো, লোকটা অনেক ভালো, এত বড় অপরাধ চোখের সামনে দেখতেছে, তারপরও কিছু বলে না, কত ভালো মানুষ, একবারে নামাজি, এত ভালো নামাজি মানুষ, পাশে দিয়া যাইতেছে, ওনার বাড়ির সামনে এই অপরাধগুলো হইতেছে, কত ভালো মানুষ নামাজ পড়তে যায়, কিছু বলে না। এই তো হলো সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধী তো সে, কারণ চোখের সামনে অপরাধ দেখে সে কিছুই বলে না। অপরাধ দমনের জন্যই হলো ইসলাম। ইসলামের সৃষ্টি হয়েছে পৃথিবীকে শান্তির ধারা হিসেবে বহাল রাখার জন্য, ইসলামের জন্য। ইসলাম যারা মানে তারা শান্তি পাবে। ইসলামের জন্যই হয়েছে শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। এজন্যই যেখানে সন্ত্রাস হবে সেখানে ইসলামের হুকুম হলো, সেখানেই তাদেরকে মূলোৎপাটন করে দাও, একেবারে চিরতরে সন্ত্রাসকে দমন করো। অপরাধ বৃদ্ধি হইতে দেওয়া যাবে না, অপরাধকে দমন করো। এখন অপরাধ দমন করার কর্মটাকে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করার জন্য চেষ্টা চলছে। নাউযুবিল্লাহ। কিছু কিছু মুসলমান আজকে অপরাধ দমনের চেষ্টাকে টেররিস্ট বলে আখ্যায়িত করে কোরআন যাদেরকে বলছেন যে সবচেয়ে ভালো, সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে, কুফরি শক্তির ব্যাপারে, অপরাধের ব্যাপারে, অ্যান্টি ইসলামের ব্যাপারে তারা কঠোর সাহাবাদের প্রশংসা করেছেন। আজকে আমাদের অবস্থা কোথায়? আমরা কোরআন বুঝি না, কোরআনকে সম্মান করে মাথার উপর রেখে দেয়, স্টিলের আলমারির মধ্যে কোরআনকে রেখে দেয়, কোরআনকে বুঝার কোনো চিন্তাও মাথায় নাই। আশিদ্দাউ আলাল কুফফার, এটা প্রশংসিত বিষয়। কুফরি শক্তির ব্যাপারে, অন্যায়ের বিষয়ে, অ্যান্টি ইসলামের ব্যাপারে অবশ্যই কঠোর হইতে হবে। তারা কঠোর হয়েছেন।
এজন্য তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তাদের আরো প্রশংসা করেছেন অন্য আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। মুহাজির এবং আনসার সাহাবী যারা, তারা আমার কাছে সফলতা লাভ করেছে, তারা দ্বীনের ব্যাপারে অগ্রগণ্য হয়ে গিয়েছে, অগ্রগামী হয়ে গিয়েছে, সফল কাম তারা হয়েছে। والذين اتبعوهم بإحسان, আর যারা তাদের এই কর্মকে ফলো করবে, ফলো করে চলবে, নিজের জীবনে তাদের এই কর্মকে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক বলেন والذين اتبعوهم بإحسان, যারা তাদের এই সুন্দর কর্মকে ফলো করে জীবন যাপন করবে, তারাও সফলতা লাভ করবে, তারাও সফলতা লাভ করবে। শর্ত হলো তাদের উন্নত জীবনকে ফলো করতে হবে, তাদের উন্নত জীবন থেকে কিছু অংশকে ফলো আর কিছু অংশকে বর্জন। এটা শান্তির কোনো নিদর্শন না, এটা অশান্তির কারণ, অশান্তির কারণ। পুরোপুরি জীবন যাপন রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রথম দাওয়াত দিতে শুরু করেছিলেন, তখন রাসূল একা একা ছিল। রাসূল চিন্তা করতেছিলেন যে কিভাবে মানুষকে উন্নত জীবনের দিকে আনা যায়, শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায়। রাসূল খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ পাক বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি দিক বিদিক হারা, কোন দিকে তোমরা চলবা, তুমি কোন দিকে চলবা বা চালাইবা জাতিকে, কিছুই তুমি বুঝতে পারতেছিলে না। ফাহাদা, আমি তাকে তোমাকে হেদায়েত দিয়েছি, আমি হেদায়েত দিয়েছি। হেদায়েত কি? 23 বছরের জিন্দিগি হলো হেদায়েত, পুরা জিন্দিগি হলো হেদায়েত। অবস্থা, প্রেক্ষাপট ইত্যাদি সবকিছু বিবেচনা করে রাসূল যখন যাহা সিদ্ধান্ত নিয়েছেন, তখন ওই অবস্থা, ওই প্রেক্ষিতে ওই কর্ম বাস্তবায়ন করার নামই হলো ইসলাম। মন গড়া মতো একটা করলে ইসলাম হবে না। অপরাধ দেখে চুপচাপ বসে থাকা হয়, এটা ইসলাম নয়। এটা নিজের মন মতো চলা, নিজের মন মতো চলার মধ্যে ইসলাম নেই। ইসলাম হলো রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এর সাহাবায়ে কেরামের নকশে নমুনা হলো দ্বীন এবং ইসলাম। আপনি যেটাকে সিদ্ধান্ত নেব, এটা দ্বীন নয়। এটা এমন হবে যে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রামের ট্রেনে না বসে, রাজশাহীর ট্রেনে বসে চট্টগ্রাম যাওয়ার চিন্তা মাথা নিয়ে বসে থাকে। এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। যদি আমাদের জান্নাত লাভ করতে হয়, জান্নাতে যাওয়ার যদি আগ্রহ বা ইচ্ছা অন্তরে থাকে, তাহলে অবশ্যই মতকে সিদ্ধান্তকে, জীবনের টার্গেটকে সহি তরিকায় চালাইতে। আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে যাবা, আমি তোমাদের ঈমানকে পরীক্ষা করে নেব না, তোমাদেরকে পরীক্ষা ছাড়াই আমি জান্নাতে দিয়ে দেব? এই ধারণা কি তোমরা করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন যে সে তার মন মতো চলে না আল্লাহর হুকুম মোতাবেক চলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন কিছু মানুষ রাসূলের দাওয়াত গ্রহণ করলেন, আর কিছু মানুষ দাওয়াত উপেক্ষা করে চললেন। রাসূলের কথার কোনো কর্ণপাতই করলেন না, নিজের মন মতো চলছেন, মন মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন মন মতো যারা চলে, তাদেরকে কোনোদিন তাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছাবেন না। কারণ সে তো আল্লাহর সামনে সে নিজকে অর্পণই করেন নাই। আল্লাহর সামনে তো সেই নিজকে অর্পণ করেছে, নিজে তো সেই সঁপে দিয়েছে যে নিজের মন মতো আর কিছুই করে না, আল্লাহর হুকুম মোতাবেক করে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলেছেন,
ফাইল্লাম তাজিদু, আপনি যাদেরকে পাবেন এই অবস্থায় যে তারা মন মতো চলে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাপুরিভাবে দ্বীনের সব পদ্ধতি বর্ণনা করার জন্য বলছেন। আল্লাহ রাসূল পুরাপুরিভাবে বর্ণনা করেছেন। সব বর্ণনা করার পরে আল্লাহ রাসূল সর্বশেষ বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং ধর্ম হিসেবে তোমাদের জন্য ইসলামে মনোনীত আছে। অন্য কোনো বিধান, অন্য কোনো পদ্ধতি তোমাদের জন্য নয়। পরিপূর্ণ দিন আমাদের সামনে, 23 বছরের জিন্দিগি আমাদের সামনে আছে। 23 বছরের জিন্দিগির মধ্যে এমন কোনো কর্ম নাই যেটা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখান নাই, যেটা মানুষের জীবনে আসবে অথচ রাসূল দেখান নাই। এমন কিছু যদি নতুন আবিষ্কার হয় যেটা রাসূলের জামানায় ছিল না, এটার জন্য ফর্মুলা বর্ণনা আছে। যেমন রাসূলের জামানায় প্লেন ছিল না, রাসূলের জামানায় ওই ট্যাপের মাধ্যমে পানি ব্যবহার করার এই পদ্ধতি ছিল না, রাসূলের জামানায় এই সায়েন্সের আবিষ্কৃত অনেক জিনিসই ছিল না। কিন্তু এগুলো ব্যবহার করা জায়েজ না নাজায়েজ, এগুলোর মধ্যেও দ্বীনের মধ্যে দ্বীন পালনের পদ্ধতি, কিভাবে দ্বীনের আওতায় আনতে হবে, এই সব কিছুর বিবরণ, এর ফর্মুলা কোরআন এবং হাদিসে বর্ণনা করা আছে। যেগুলো নতুন আবিষ্কার হবে সেগুলো বর্ণনা করা আছে। নতুন কিছু আসলে যারা কোরআন এবং হাদিস জানে তাদের কাছ থেকে এই বিষয়ে ফয়সালা নিয়ে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা না জানো আহলে ইলম যারা, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নাও। তাহলে দ্বীন পরিপূর্ণ, দ্বীন পূর্ণাঙ্গ। নতুন আবিষ্কৃত জিনিসের ব্যাপারেও এরকম কিছু গাইডলাইন দেওয়া আছে, এগুলোর ব্যাপারে বর্ণনা হয়ে যাবে। কোরআন এবং হাদিসের আলোকে এগুলোর ফয়সালাও আসবে। পরিপূর্ণ জীবন বিধানকে আমরা বর্জন করি। যারা আজকে মানব রচিত বিধান নিয়ে, মানুষের বানানো বিভিন্ন কল্পনা প্রসূত জিনিস নিয়ে যারা আজকে মেতে আছি, আমাদের বুকামি ছাড়া আর কিছুই না। সর্ববিষয়ে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য তিনি হলেন রহমত। তার রহমত, ওনার সবচেয়ে বড় রহমত হলো কোরআন এবং হাদিস। কারণ বিশ্ববাসী অন্ধকারাচ্ছন্ন জিন্দেগির মধ্যে ছিল, অন্ধকার থেকে তাদেরকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণিত পথে এই কোরআনের মাধ্যমে আসা সম্ভব হবে। এজন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আমি নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে বের করে মানুষকে আলোর পথ দেখানোর জন্য। তো কোরআন হাদিস বাদ দিয়ে যত পথ এবং মত হবে সবই হলো অন্ধকার পথ। এগুলোর শেষ ঠিকানা বা শেষ পরিণাম অন্ধকার ছাড়া আর কিছুই আসবে না। এই জন্য কোরআন হাদিসকে বর্জন করে যারাই আজকে বিভিন্ন স্টাইলে লাইফকে আমরা পরিচালনা করার চেষ্টা করতেছি, আমাদের মঞ্জিলে মাকসাদ কিন্তু খারাপই ছাড়া আর কিছুই না। অর্থাৎ আল্লাহর পথ মতকে পরিহার করে আমরা যখন চলব তখন আমাদের জাহান্নাম ছাড়া আর কিছুই না। এই জন্য প্রিয় ভাইরা, আমার আপনার সুখময় জিন্দিগির জন্য কোরআনের বর্ণিত পথ মত ছাড়া কোনোদিন শান্তির আশা করা যায় না। এজন্য বিভিন্ন পথ মত আমরা ধরে বসে আছি, এই সবগুলোকে বর্জন করতে হবে। যদি সফলতা পাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছেন যে সাহাবাই কেরামের আদর্শ যারা অনুসরণ করবে, সাহাবাই কেরামের নকশে নমুনায় যারা চলবে, তারাও সঠিক পথ পাবে এবং তারাও সফলতা লাভ করবে।
সফলতা যদি পেতে হয় অবশ্যই সাহাবায়ে কেরামের নকশ নমুনায় আসতে হবে। আমাদের জীবনে চলতে গিয়ে বিভিন্ন রকমের জীবনের মধ্যে বিভিন্ন ধাপ আসে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, এগুলো হলো বিভিন্ন ধাপ। আবার ছাত্র জীবন, কর্মজীবন, এগুলোও বিভিন্ন ধাপ। মানুষের বয়সেরও বিভিন্ন ধাপ থাকে, কর্মেরও বিভিন্ন ধাপ আছে। এই সবগুলোতে সর্ববিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে সাজাইতে হবে। আজকে দেখেন, মুসলমানদেরকে তাদের আদর্শ থেকে বিচ্যুত করার জন্যই এমন এমন পরিকল্পনা নেওয়া হচ্ছে যেগুলোর দ্বারা মুসলমানদের আদর্শ নষ্ট হয় এবং মুসলমানদের ইসলামী আদর্শকে মুসলমানরা যেন অপছন্দ করে পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভালো জিনিসকে খারাপ বোঝানোর চেষ্টা করা হচ্ছে, খারাপ জিনিসকে ভালো বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এইভাবেই সমাজ থেকে প্রকৃত শান্তিকে উঠে ফেলে এক শ্রেণীর মানুষ তাদের নিজস্ব ক্ষমতাকে কুক্ষিগত করে নেওয়ার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, অ্যান্টি ইসলামের সমস্ত কুফরি শক্তি ইসলামের উপর আধিপত্য বিস্তারের জন্য সর্বরকমের প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের নিজস্ব আদর্শকে জলাঞ্জলি দিয়ে চুপ করে বসে থাকি, এটা আমাদের হীনমন্যতা ছাড়া আর কিছুই হবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের প্রথম কাজ হবে আমাদের কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা। নিজের জীবনে 3.5 হাত দেহের ভিতরে কোরআনকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করা। পুরোপুরি যদি কোরআনকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার লাইফে দ্বীন চলে আসবে, সাহাবাদের আদর্শ আমার লাইফে চলে আসবে। সাহাবাদের আদর্শ যেদিন আমাদের মধ্যে চলে আসবে, তখন শান্তি অবশ্যই আমাদের দ্বার প্রান্তে আসবে, আসবে নিশ্চিত আসবে। কিন্তু সাহাবাদের নকশে নমুনা কি, সেটা আমরা পাবো কোথায়? রাসূল বলে গিয়েছেন যে আমি চলে যাচ্ছি, বিদায় হজের কথা রাসূল বলেছেন যে আমি চলে যাচ্ছি, 2টা জিনিস শুধু রেখে যাচ্ছি, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদুল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। যে আমি চলে যাচ্ছি, 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। সুন্নাহ রেখে যাচ্ছি আর কোরআন রেখে যাচ্ছি। কোরআন এবং সুন্নাহকে যদি ফলো করো, তাহলে তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কোরআন এবং সুন্নাহকে আমাদের চিন্তা চেতনা থেকে, আমাদের জীবন যাত্রা থেকে, আমাদের জীবন পরিচালনা করার কর্মকাণ্ড থেকে উঠে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এজন্য আমরা ষড়যন্ত্র করে যারা উঠে দিতে চায় তাদের প্রতিবাদ হবে এটাই, আমরা বিশেষভাবে কোরআন হাদিসকে আমরা আরো বিশেষভাবে আঁকড়ে ধরবো, জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এক সময় দেখা যাবে যে যতই ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্রের কোনো দাঁত আমাদের শরীরে আঁচড় কাটতে পারবে না। বর্তমান জামানায় ইহুদি নাসারাদের টার্গেট এটাই যে মুসলমানের কাছে যদি এ কোরআন থাকে, এ কোরআন যদি মুসলমানের হাতে থাকে, তাহলে মুসলমানকে কোনোদিন পরাস্ত করা যাবে না। এই জন্য ইসলামকেই বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়ার চেষ্টা চলছে। কেউ বলতেছে যে ইসলামে জেহাদ বলতে কিছুই নাই, আরেক শ্রেণীকে লাগিয়ে দিয়েছে ইসলামে পর্দা বলতে কিছুই নাই, একাকার করে ফেলো, জিনার বাজার লাগিয়ে দাও, আর তারপরে ইসলামকে ধ্বংস করা কোনো ব্যাপারই হবে না। জিহাদ আর বেপরদিগি, এই 2টা জিনিসকেই সবচেয়ে বড় আকারে সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য জিহাদ বর্জন আর পর্দা বর্জন, এই 2টাই তাদের প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। আজকে দেখেন, ইসলাম এটা কখনো বলে নাই যে নারীরা কোনো কর্ম করতে পারবে না, এটা অন্য টপিকস। তারপরেও সংক্ষেপে বলছি, অন্যদিন আলোচনা হবে। ইসলাম এটা বলে না যে নারীরা কোনো কর্ম করতে পারবে না, প্রয়োজন হলে সে কর্ম করবে।
কিন্তু ইসলাম এটা অবশ্যই সবসময় বলে রেখেছে যে বেপরদিগি হয়ে নারীরা কোনো কর্মে লিপ্ত হইতে পারবে না। আজকে কিডন্যাপের ব্যাপারে আইন করা হচ্ছে, কি বলে ইফটিজিং এর ব্যাপারে আইন করা হচ্ছে, নারী ধর্ষণের ব্যাপারে আইন করা হচ্ছে, নারীর বিভিন্ন রকমের অপমানজনক বিষয়কে ঠেকানোর জন্য আইন করা হচ্ছে। কোন আইনে কি ঠেকানো যাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? কারণ কি? সৌদি আরবে কয়টা কিডন্যাপ হয়? সৌদি আরবে ইসলামী আইন নাই, সৌদি আরবে কোরআনের আইন নাই, শুধুমাত্র পর্দার বিধানটা কিছু আছে। শুধু কিছু থাকার কারণেই সৌদি আরবে কিডন্যাপ হয় না, নারী দর্শিতা হয় না, নারী হারিয়ে যায় না, মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য কোনো তিরস্কার হয় না। কারণ কি? একটু চোখ খুলে কেন দেখি না যে কোরআন যে একমাত্র শান্তির দূত, একমাত্র কোরআন শান্তির একমাত্র মাধ্যম হলো কোরআন। আজকে এই আইনের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, মূলত শূন্য রিজাল্ট, শূন্য ছাড়া কিছুই হচ্ছে না, হবেও না। কারণ মানব রচিত আইনে যিনি সৃষ্টিকর্তা তার আইনকে বর্জন করে মানুষের এই সমস্ত জিনিস দিয়ে কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না, পারা সম্ভব নয়। সৌদি সরকার ইসলামী কোন আইন কিন্তু এখানে নাই। দুই একটা হত্যার শাস্তি, হত্যা প্রমাণিত হলে এটা কোরআনের আইন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই আইন হলো কোরআনের। এটা কিন্তু একটা আইনের কথা বললাম। এটা দিয়ে কি নামাজ পড়লে নামাজ হবে? এটা তো ক্রিমিনাল ল বলছি, নামাজ হবে না হবে না? কোরআন যে আইনের বই, এটাকে আমরা জানি, আমরা মনে করি কোরআন শরীফ হলো এটা মিলাদ শরীফ পড়ার জন্য। মিলাদ শরীফ আর বাবা মারা গেলে, মা মারা গেলে এটা কয়েক খতম দিত দেওয়ার জন্য এটাই মনে করি। আর এটা মনে করানোর জন্য চেষ্টাও চলছে, এটাই করানোর জন্য চেষ্টাও চলছে, মগজটাকে ধুলাই করে পাউডার মানে ইসলাম থেকে দূরে সরে এই সমস্ত আবুল তাবুল কাজে লাগিয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে এইভাবেই মূল্যায়ন করার জন্যই চেষ্টা চলছে। ইহুদি নাসারারা তো এটাই চায় যে মুসলমান জিহাদ বর্জন করো, মুসলমান তাদের আইনের কথা বর্জন করো, মুসলমান পর্দা বর্জন করো, শুধুমাত্র নামাজ পড়ো আর সব করো, ইসলাম সব বাদ দিয়ে নামাজ থাকো, এটাই চায়। আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী ব্যক্তিরা, তোমাদের যারা হত্যা করবে, এই হত্যার শাস্তি যদি প্রমাণিত হওয়ার পর তাকেও হত্যা করে দেওয়া হয়, তাহলে তাকেও যদি ফাঁসি কাস্টে ঝুলানো হয়, তাহলে তোমাদের হায়াত বাড়বে। আল্লাহ পাক বলছেন হায়াত বাড়বে, অর্থাৎ সে আরো 5টা খুন করবে না, আরো 5টা মানুষ খুনের উদ্যোগী হবে না। যারা খুনির যারা প্রেতাত্মা, তারাও ভয়ে ততস্থ হয়ে মনে করবে যে আমাকেও তো ফাঁসিতে নেবে। প্রথম তো খুনি হয় না, প্রথম তো ছিনতাই করে, আস্তে 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 না খুনি হয়। তো ছিনতাইকারী যে পর্যন্ত থাকবে এটাই বন্ধ হয়ে যাবে। বড় উস্তাদ দাদারই খবর নাই আমার অবস্থা কি হবে, ঠান্ডা হয়ে যাবে। এইভাবে বড় ভাইদের খবর না থাকলে ছোট ভাই শেষ। এখন তো বড় ভাইরা হেফাজত করে আর বড় ভাইরা থাকে লোকের আড়ালে। এইভাবেই চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াত শুধু সৌদি আরবে অনুসরণ করা হয়। সৌদিতে আমাদের দেশের মতো পাইকারি খালি খুন হইতেছে নাকি? হয় মাঝে মাঝে বছরে 2-4টা পাওয়া যায়, 2-4টা। কারণ কি? একমাত্র কারণ হলো ওই সৃষ্টিকর্তার একটা আয়াতের আইন ওইখানে পাশ আছে, পর্দার একটা আয়াত ওইখানে পাশ আছে, আর কিছুই কিন্তু নাই। তারপরেও এতটুকু। আর যদি 100% এই কোরআনকে তারা ফলো করত, সারা বিশ্ব সৌদি আরবকে দেখে লাফায়ে ইসলাম গ্রহণ করার জন্য পাগল হয়ে যেত। ইসলামের অনুশাসনে আসার জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব লাথি মেরে ইসলামের আইনের শাসনে আসার জন্য পাগল হয়ে যেত। রহমতের দোয়ার সারা বিশ্ববাসীকে ডেকে নিয়ে আসত।
রহমত যে ইসলাম, কত বড় ইসলাম হলো, কত বড় রহমত। কিন্তু আজকে ইসলামকে টেররিস্ট হিসেবে আখ্যায়িত করার জন্য, অপরাধ যেহেতু অপরাধীদেরকে দমনের জন্য ইসলাম জিহাদের ঘোষণা করেছে, কাজেই সমস্ত অপরাধীরা মিলে আজকে জিহাদকেই বলতেছে যে টেররিস্ট। পাগলা পানির দশা, পাগলা পানির দশা। এক দেশে বাদশা আগেই জানছে গণকের দ্বারা যে পাগলা পানির বৃষ্টি হবে। এই বৃষ্টি হলে সব মানুষ পাগলা পানি খাইব, আর পাগলা পানি খাওয়ার পরে সব পাগল হয়ে যাবে। তো বাদশা যখন জানছে তখন উজিরকে নিয়ে পরামর্শ করলো। উজির বলল যে যাব না, এখন সারা দেশের মানুষকে তো আপনি বৃষ্টি দিয়ে, সব বৃষ্টি হলে সব পানি তো পাগলা পানিতে পরিণত হবে, তখন এত মানুষকে তো পাগল থেকে বাঁচানো সম্ভব না। অন্তত পক্ষে আমরা কিছু লোক রাজ দরবারে যারা আছে আমরা বাঁচার জন্য কিছু পানি স্টক করে রাখি, কিছু পানি স্টক করে রাখি। তখন তারা বুদ্ধি করে কিছু পানি স্টক করে রাখে। তো স্টক করে রাখার পরে যখন পাগলা পানির বৃষ্টি হইল, তো সবাই তো পানি খেয়ে পাগল হয়ে গেছে, পাগল হয়ে কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি। তখন বাচ্চাদের কাছে তো ভালো পানি আছে, তো তারা ভালো পানি খায়, তারা সুস্থ আছে। এখন সব পাগলরা মিলে মনে করতেছে এইগুলো পাগল হয়ে গেছে, তো এগুলো তো কাপড় পরে রাখতেছে। সব পাগলরা মিলে এরারে ধরছে যে এরাই আসল পাগল। সব পাগলরা মিলে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা। তো আজকের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, অপরাধ দমনের জন্য ইসলাম দিয়েছে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। অপরাধ দমনের জন্য ইসলাম দিয়েছে জিহাদ, শান্তি রক্ষার জন্য ইসলাম দিয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ মানুষের জন্য জিহাদ। এই জিহাদের কারণে অপরাধীকে যেহেতু দমন করা হয়, এই জন্য সমস্ত অপরাধীরা মিলে যারা সারা বিশ্বে যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রির কারবার যাদের রয়েছে, যাদের অস্ত্র বিক্রির কারবার রয়েছে, তাদের বিশ্ব শয়তান মার্কিন সাম্রাজ্যবাদীদের সারা বিশ্বে অস্ত্র বিক্রির ব্যবসা হলো সবচেয়ে বড় ব্যবসা। যাদের অস্ত্র বিক্রির ব্যবসা, তারা তো সারা বিশ্বে যুদ্ধ লাগানোই হলো তাদের মাকসাদ। আজকে তারাই ইসলামকে বলে টেররিস্ট। ইসলাম যেহেতু অপরাধ দমনের জন্য চেষ্টার কথা বলছে, আল্লাহ পাক যেহেতু বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা যতই চেষ্টা করুক ইসলামকে দমন করার জন্য, আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি ইসলামের বাতিকে প্রজ্বলিত করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রজ্বলিত করবেন। কাজেই প্রিয় ভাইরা, আমাদের দায়িত্ব হলো ইসলামকে আঁকড়ে ধরা। আল্লাহ পাক বলেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আয়াতটা শুধু বলছি, আয়াতের তরজমা বলেই আমি শেষ করব। আল্লাহ পাক বলেন ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের সামর্থ্য অনুযায়ী, হে মুসলমান, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা তোমাদের অস্ত্রের ভান্ডারকে সজ্জিত করে রাখো, ভরপুর করে রাখো, যেন তোমাদের অস্ত্রের সংবাদ শুনে সমস্ত ইহুদি, নাসারা, আল্লাহর এবং ক্ষুধাদ্রোহী শক্তি অস্ত্রের সংবাদ শুনে যেন কম্পমান থাকে। তুরহিবুনা বিহি, তুরহিব থাকে মানে কাঁপতে থাকে, তোমাদের কাছে সেই অস্ত্র আছে। এই কথা শুনে এই অর্ডার কার ছিল? এই অর্ডার কার? আল্লাহ। আল্লাহ খালি নামাজের অর্ডারই করছেন, আল্লাহর অর্ডার ছিল। আজকে কোন দেশের রাষ্ট্রপ্রধান, ইসলাম যত মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান আছে, কেউ সে আয়াতের কোনো ফলো করে না। এই জন্য ইহুদি নাসারাদের আঙ্গুলের ইশারা ছাড়া, চোখের ইশারায় কানে ধরে উঠতে বসতে হয়, আর হতেই হবে, আরো জিল্লতি আসবে। আল্লাহ পাক তো বলছেন যে তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে অস্বীকার করো, তোমাদের জীবনে চরম লাঞ্ছনা ছাড়া আর কিছুই জুটবে না। আল্লাহর ঘোষণার কোনো ভুল আছে? কোনো ভুল নাই।
ভুল হলো আমাদের জীবনকে যদি শুদ্ধ করতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয়, সেই 1400 বছর আগে যে সোনালী যুগ উপহার দিয়েছিল বিশ্ববাসীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আদর্শ আজকেও বাস্তবায়ন করা সম্ভব। আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে, জীবনের বাঁকে বাঁকে কোরআনকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। কোরআনের আইন, কোরআনের সমস্ত বিধিবিধান নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে বাস্তবায়নের জন্য যখন চেষ্টা শুরু করে দেব, তাহলে আল্লাহ পাকের রহমত অজস্র ধারায় আমাদের মধ্যে আসতে থাকবে, শান্তি অবশ্যই আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।